নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো 2024-25 শিক্ষাবর্ষের ইউডাইস প্রিফিল্ড কিভাবে ডাউনলোড করবেন। তার আগে আপনাদেরকে লগ ইন করতে হবে। কিভাবে আপনারা লগ ইন করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন, করার পরে পিডিএফটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, প্রথমে আপনারা একটা যে কোনো ব্রাউজার খুলে নেবেন। আমি একটি ব্রাউজার খুলে নিচ্ছি, গুগল ক্রোম। তারপরে এখানে লিখবেন www.বাংলার শিক্ষা। এই যে চলে এসেছি, দেখুন www.বাংলার শিক্ষা gov.in এই পোর্টালে চলে আসবেন। এখান থেকে আসার পরে প্রথমে এই লগ ইনটা না ক্লিক করে বাংলার শিক্ষা এটাতে আপনারা ক্লিক করবেন। আমি এটা ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাবেন প্রথমে উপরে বাঁদিকে কোণাতে স্কুল ইনফরমেশন, এটাই ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তারপরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনারা প্রথমে এটা করে নেবেন। ইউজার নেম হলো আপনার স্কুলের ইউডাইস কোড প্লাস 33, ইউডাইস কোডের সঙ্গে 33 যোগ করে এটা ইউজার নেমটা লিখবেন। আমি একটা স্কুলের ইউডাইস কোড লিখছি, এর সাথে 33 যোগ করব আমি। ডিফল্ট পাসওয়ার্ডটি হবে @school, এটা লিখে নিতে পারেন। স্কুলের এসটা বড় হাতের এস, তারপরে স্মল লেটার CHOOL, তারপরে লিখবেন ইনফোর আইটা এক্সক্লেমেটরি চিহ্ন হবে NFO, তারপরে 25 আর হ্যাশ, এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। তারপর আপনি ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। আর এখন সাইন ইন করছি। এখন আমরা এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো। ওল্ড পাসওয়ার্ড দিয়ে, যেটা প্রথমে আমি খুলেছিলাম, ওল্ড পাসওয়ার্ড হচ্ছে যেটা দিয়ে আমি প্রথমে খুললাম, @school info হ্যাশ। এখন একটা নিউ পাসওয়ার্ড দেবো। নিউ পাসওয়ার্ডের মধ্যে থাকবে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার আর সংখ্যা থাকবে, আর যে কোনো ধরনের চিহ্ন থাকবে। এটা দিয়ে আমি একটা নতুন পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করছি। এটাকে আমি এবার চেঞ্জ করে দেবো। চেঞ্জ হয়ে গেল। এটাকে আমি আবার এই জায়গায় আমাকে নিয়ে চলে এসছে। এখান থেকে আমি নতুনভাবে লগ ইন করবো। যেটা নতুন আমি পাসওয়ার্ড দিলাম সেটা দেবো। এখন আমি ইউডাইস কোড লিখছি আর তার সঙ্গে 33 লিখছি। পাসওয়ার্ড আমি যেটা নতুন দিলাম সেটা এখন দিব। ক্যাপচার কোডটা লিখব। এখানে চলে এলাম, দেখুন লগ ইন হয়ে গেল। লগ ইনের পরে আপনারা প্রথমেই ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফ, এটা ডিসিএফটাকে ডাউনলোড আগে করতে হবে। ডিসিএফ যদি না ডাউনলোড করেন তাহলে আপনারা অন্য কাজগুলো করতে পারবেন না। প্রথমে আমি ডিসিএফ ডাউনলোড করে নিচ্ছি। এটা এক জায়গায় সেভ হবে, কোথায় সেভ করবেন সেটা আপনারা দেখিয়ে দেবেন কোথায় সেভ করতে হবে। আমি ডেস্কটপে সেভ করছি। এটা একটা নাম দিয়ে দিচ্ছি স্কুলের নাম অনুযায়ী, সেভ করে দিলাম। এখন এটা আমি খুলে দেখব। আমার প্রিফিল্ড দেখুন এখানে চলে এসছে। আগের বছরে যেভাবে পূরণ করা হয়েছে সেই ডিসিএফ ফর্মটি চলে এসছে। এটা আপনারা দেখে দেখে এইবারের নতুন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার।